আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আ আমি আপনাদেরকে আজকে কথা বলব কিভাবে একটা পিডিএফ বানিয়ে বা লিখে সেটা প্লাগরিজম করে সেটা সাবমিট করতে হয়। অনেক সময় ডাটা এন্ট্রির একটা কাজ হচ্ছে পিডিএফ সাবমিট করা। প্রায়ই আমরা এই কাজটা পেয়ে থাকি। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি বিগিনারদের জন্য, যারা ইজিলি কাজটা করতে চায় বা করতে পারে। আমি আগে থেকে আপনাদের জন্য একটা আর্টিকেল লিখে রেখেছি। আমি জাস্ট স্টেপগুলো দেখাবো কীভাবে কোনটা কোন স্টেপে গেলে আপনারা ইজিলি পাবেন। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কীভাবে আর্টিকেলটা খুঁজে পাবো। দেখেন, ইজি আর্টিকেল নামে একটা আর্টিকেল আছে। এই আর্টিকেলে গেলে আপনারা ইজিলি আর্টিকেল সম্পর্কে জানতে পারবেন। যে কোনো আর্টিকেল এখানে ফ্রিলি নিতে পারবেন। এখান থেকে আর্টিকেল কপি করে তারপর মডিফাই করে আপনি যদি পাবলিশ করেন কোনো প্রবলেম হবে না। ব্যাস প্লাগারিজমটা চেক করে নিতে হবে যে ওকে, ইউর প্লাগারিজম ইজ 0। প্লাগারিজম 0 হলে তাহলে আর প্রবলেম হয় না। আর যদি 0 না হওয়া পর্যন্ত আপনাকে ওই লেখাটা মডিফাই করে নিতে হবে। তো দেখা যায় কিছু লাইন মডিফাই করলে আমরা ইজিলি পাওয়া যায়। তো এটা অবশ্যই বিগিনারদের জন্য। আমি এসইও লিখে সার্চ করলাম। আমি এখান থেকে এসইও টপিক নিচ্ছি। আপনি যে কোনো টপিক নিতে পারেন, অথবা আপনার বায়ার যে টপিকসটা আপনাকে দিবে বা যে কিওয়ার্ডটা আপনাকে দিবে আপনি সেই কিওয়ার্ডটা বা নিচটা ইউজ করতে পারবেন। তো আমি এখানে আগে থেকেই লেখাটা এখান থেকে কপি করবেন। এভাবে যে কোনো একটা লেখা নেবেন, ক্লিক করলেই লেখাটা অন হবে। অন হলে এখানে সিলেক্ট করে কপি করবেন। কপি করে আপনি একটা ডকে নেবেন। আমি আগে থেকে ডকে নিয়ে রেখেছি, ঠিক আছে। ডকে নেওয়ার পর আপনি লেখাটা কিছুটা মডিফাই করে নেবেন। আমি মডিফাই করে নিয়েছি। যারা ইংলিশে মডিফাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা একটু ভয় লাগে, আদৌ আমার লেখাটা হলো কি হলো না, বা অতটা ভালো পারি না, এখন কি করব, তাদের জন্য আমি কিছু টুলসের কথা বলছি। তাদের মধ্যে একটা টুলস হচ্ছে ওয়ার্ড টিউন টুলস। এই ওয়ার্ড টিউন টুলসটা আপনি ইউজ করলে আপনি দিনে ফ্রি 10টা সেন্টেন্স মেকার পাবেন। গ্রামার নিয়ে আপনার গ্রামারটাকে ঠিক করে দেবে। তাছাড়াও যদি আপনাদের মনে হয় গ্রামার ঠিক হচ্ছে না, সো হোয়াট আই ক্যান ডু, বা আমরা কী করতে পারি, ফ্রি গ্রামার চেকার লিখে সার্চ করলে অনেক গ্রামার চেকার আছে, আপনি এটা থেকে ইউজ করতে পারবেন ইজিলি। সো আমরা লেখাটা লিখলাম, টাইপ করলাম, সুন্দর করে রেডি করলাম। এখন কি করব? এখন প্লাগারিজম করা দরকার। আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে আমি এখানে কিছু লেখা রেখেছি, লেখাটা রেডি করে রেখেছি। আমি লেখাটাকে প্লাগরিজম করেছি। সো আমাকে দেখাচ্ছে আমার 30% এখনো আছে। সো আমাকে এটা 0 করতে হবে। সো আমি কিভাবে 0 করবো? আমি এটা 0 করার জন্য আমি অবশ্যই কিছু লাইন চেঞ্জ করব। এখানে দেখেন অনেকগুলো লাইন আছে, আমি একটা লাইন জাস্ট চেঞ্জ করবো। চেঞ্জ করে আমি এখানে কাজটা করে দিয়েছি। জাস্ট এটা আমাকে হয়ে গেছে। সো আমি এখন আমার কিছুটা লেখা নিয়ে নিব। একসাথে সম্পূর্ণটা প্লাগারিজম করতে পারলে ভালো হয়। অনেক সময় নিতে চায় না সম্পূর্ণ ওয়ার্ড, কারণ প্রায় 3000 ওয়ার্ডের মতো থাকে। সো 3000 ওয়ার্ড নেওয়াটা ইটস সো টাফ। সো আমি কপি করতেছি। অনেক সময় গ্রামারে ভুল থাকলে ওরা প্লাগারিজমটা দেখে। গ্রামারে ভুল থাকলে, সেন্টেন্সে ভুল থাকলে ওরা প্লাগারিজম দেখে। মানে নেটের উপর নির্ভর করে কত দ্রুত হবে। আমি এর আগে পুরো আর্টিকেলটাই প্লাগরিজম করে রেখেছি, তারপর আপনাদের দেখানোর জন্য লেখা করে দিলাম।
সেন্টেন্সগুলো না আসলেও ওরা প্লাগারিজম দেখাবে। ওয়ার্ড যদি অর্ধেক কপি হয়ে আসে তাহলে ওরা প্লাগারিজম দেখাবে। আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে আপনার লেখাটা ইউনিক 100% হতে হবে আর প্লাগরিজম 0 হতে হবে। দেন ইওর আর্টিকেলটা ইজ পারফেক্ট পাবলিশড জন্য। দেখুন অলরেডি আমার এখানে শো করতেছে ইটস 0। জাস্ট আমরা কিছুক্ষণ সময় দেবো এটাকে কমপ্লিট করার জন্য। যখন এটা পুরো 0 হয়ে যাবে দেন আমরা এই প্লাগারিজম অংশটুকু আমরা যদি চেঞ্জিং দরকার হয় চেঞ্জিং করবো, যেহেতু আমার চেঞ্জিং এর দরকার পড়ে নেই, পুরোটাই 0 দেখাচ্ছে, শো করতেছে। সো আমি জাস্ট ওয়েটিং ফর 2 মিনিটস। মাঝে মাঝে এটা কাজ করতে একটু সময় নেয়, সো ভয় পাওয়ার কিছু নেই। আশা করি আপনাদেরকে ভিডিওটা হেল্পফুল হবে বিগিনার্সদের জন্য। কি যে দেখুন 0%। আর ফাইবারে এই সম্পর্কে হাজারটা কাজ আছে ডাটা এন্ট্রি সম্পর্কে, আমি কাজগুলো করে থাকি। সো আশা করি কাজগুলো আপনারাও করতে পারবেন ইজিলি। আমি আপনারা যদি চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই সম্পর্কে আরও ভিডিও দিতে পারি। তো প্লাগারিজম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সো এরপর কি করবে, এরপর আমরা এই প্লাগারিজমের এই অংশটি আমরা এভাবে কপি করে এখানে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যায়। দেন এখানে ডকেজ অফ আবার গিয়ে কন্ট্রোল ভি দিলে সাবমিট হয়ে যাবে। ওকে, সাবমিট হওয়ার পর আমি এই অংশটা এখন ডাউনলোড করব। ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, এখানে গিয়ে আমার মাইক্রোসফট ওয়ার্ড নয়, এখানে পিডিএফ ডকুমেন্ট লেখা আছে, আমি জাস্ট পিডিএফ ডকুমেন্টে ক্লিক করব। এটা অলরেডি ডাউনলোড অপশনে চলে এসেছে। দ্যাটস ইট, এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে, দেখুন show it to me. আপনাদের সুবিধার্থের জন্য আমি এটা ডেস্কটপে নিয়ে নিচ্ছি। যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা ডাউনলোড করে দিতে পারি। দেন আমরা কি করব, দেন আমরা সাবমিট অপশনগুলো যাব। এখানে দেখুন সাবমিট অপশন এখানে আছে, ডাউনলোড ইউর ফাইল, সাইন ইন, সাইন আপ। তো যদি কিছু কোনোটা আপনাকে সাইন আপ করতে হয় তাহলে আপনি প্লিজ সাইন আপ করে নেবেন।
ডিজোন একটা আছে, এখানে আপনি আপনার ফাইল আপলোড করতে পারবেন। তারপর আছে এই যে স্লাইড সেভার, এরকম হাজারটা আছে, আপনি যেটা নিতে চান আপনি অনলাইনে সার্চ করলে অনেকগুলো পাবেন। আমি স্লাইড সেভার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওরা লগ ইন করতে বলতে পারে, সো যদি ওরা লগ ইন চায় আপনি ওদেরকে লগ ইন দিয়ে দিতে পারেন। আমার ফাইলটা নিয়ে নিয়েছি, আমি ফাইলের নামটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। আপনারা এখানে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, ডিসক্রিপশন আমি লিখলাম, জাস্ট ডিসক্রিপশন কিছু একটা দিতে হয়। টাইটেল ডিসক্রিপশনের জন্য আপনারা চিন্তা করতে পারেন কি ডিসক্রিপশন দেবো। এই যে আপনি প্রথমে যতটুকু লিখছেন ততটুকু ধরে অল্প একটু কিছু ওয়ার্ড নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলে ডিসক্রিপশন দেওয়া হয়ে যাবে। ব্যাস। তারপর ক্যাটাগরি ঠিক আছে, কী ধরনের ক্যাটাগরি, যেহেতু এটা আমরা সিইপি রিলেটেড, সো আমি এটাকে জেনারেলি রাখতে চাচ্ছি। ইন্টারনেট অ্যান্ড ওয়েব কেন্দ্রিক নয়, আদার্স নিউজ, গ্রাফিক ডিজাইন, ইন্ডাস্ট্রি, বিজনেস অ্যান্ড ফিনান্স পাচ্ছি, ডিটেলসের রিলেটেড। এখানে কিছু ট্যাগ দিবেন, যেমন আমি দিচ্ছি ডাটা এন্ট্রি, তারপর দিচ্ছি ডাটা এন্ট্রি ফর দিলাম। তারপর এটা দিয়ে এরকম আসবে, দিলাম। দেন আপনি এটাকে পাবলিশ করে দিতে পারেন। দেখুন এটা আমার এভাবে পাবলিশ হয়েছে। এটাকে এভাবে পাবলিশ হয়েছে, আমি ভিডিওটা দেখাবো। স্লাইড আকারে ওরা পাবলিশ করে, স্লাইড ছাড়া পাবলিশ করে, আপনি যেভাবে পাবলিশ করতে চান পাবলিশ করছে। দ্যাটস ইট। এভাবে আপনি অন্যান্য কোনো কিছুর মাধ্যমে আপনারা সেভাবে পাবলিশ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই পাবলিশ করার পর কি করবেন, পাবলিশ করা এই জিনিসটা আপনি আপনার একটা এক্সেল শিট নেবেন এবং এক্সেল শিটে এই পাবলিশডের লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি আপনার এক্সেল শিটে রেখে দিলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনার ভিডিওটা দেখে ভালো লেগেছে, আপনার উপকার হবে। আর এই টাইপের কোনো ভিডিও যদি চান, কীভাবে ফাইবারে কীভাবে ওয়ার্ক হয়, ফাইবার সার্ভার সম্পর্কে যদি কোনো ভিডিও চান, সো প্লিজ কমেন্ট বক্সে লিখবেন, আমি বিগিনারদের জন্য অবশ্যই করবো। আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।